আমাদেরকে যখন হালাল রিজিক খাইবা, আমার শুকরিয়া আদায় করবা। আমার শুকরিয়া কিভাবে আদায় করবা? ইয়াবুদুন, ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমি বান্দা নামাজ ফরজ করেছি, রোজা ফরজ করেছি, হজ ফরজ করেছি, যাকাত ফরজ করেছি। বান্দা আমি যা কিছু আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, ওই নির্দেশ আদায়ের মাধ্যমে তোমরা আমার শুকরিয়া আদায় করো। যারা নামাজ আদায় করে, যারা কি করে? নামাজ আদায় করে, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব। যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। যে সূরা ফাতিহা আমরা আল্লাহু আকবার ওয়া সানা পড়ার পর আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ার পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হয় আল্লাহর জন্য, যিনি উভয় জাহানের প্রতিপালক। যিনি উভয় জাহানের প্রতিপালক। সর্বপ্রথম নামাজের মধ্যে বলি আল্লাহর শুকরিয়া আদায় করে, সমস্ত প্রশংসা হয় আল্লাহর জন্য, যিনি উভয় জাহানের প্রতিপালক। অতএব যে ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করতেছে। যে ব্যক্তি নামাজ বেশি পড়বে, যত বেশি নামাজ পড়বে তত কার শুকরিয়া আদায় করতেছে? আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের মাধ্যমে জীবনকে সাজানোর তৌফিক দান করুক, আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষ। নবীজি বললেন, হে মানুষ, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ কি? পবিত্র। এবং আল্লাহ বলেন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, এবং আল্লাহ পবিত্রতা ছাড়া আল্লাহ কোনো কিছু গ্রহণ করে না। আপনি যাকাত দিতেছেন, হারাম মাল এক্সট্রা কামাই করছেন, গলা বরাবর খাইছেন হারাম দিয়ে, এবার যাকাত আদায় করতেছেন। আল্লাহ বলেন, তোমার হারাম মাল দিয়ে আমি যাকাত আমি গ্রহণ করি না। তোমার হারাম মাল থেকে আমি আমার সদকা গ্রহণ করি না। আমি আমার কোন হালাল ছাড়া আমি আর হারাম দিয়ে হালাল ছাড়া আমি আর কোনো কিছু গ্রহণ করি না, আল্লাহ তাআলা বললেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারা বিল মুমিনিন ওয়া বিমা আমারা বিল মুরসালিন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন, ঈমানদারদেরকে যে হুকুম করলেন এবং নবীদেরকে সে হুকুম করলেন, একই হুকুম করলেন যে আগে বললাম, হে নবীরা আপনারা হালাল খান এবং আমল সালেহ করুন, বেশি বেশি ভালো কাজ করুন। উম্মতদেরকে বললেন, ঈমানদারদেরকে বললেন, হে ঈমানদারগণ আপনারা আপনাদের দেওয়া রিজিক থেকে হালাল খানা খান। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করার সময় তিনি এক মুসাফিরের কথা উল্লেখ করলেন। একজন মুসাফিরের কথা কি করলেন? উল্লেখ করলেন। নবীজি বললেন, ইদা সুম্মা যাকারা রাজুলান কুতিবুস সাফারা, এক ব্যক্তি সফর করতেছিলেন, লম্বা সফর করতেছিলেন। কি সফর? লম্বা সফর করতেছিলেন। তার চুলগুলো ছিল এলোমেলো ভাবে এবং তার জামা এবং তার শরীরের মধ্যে ধুলায় দশারিত হয়ে গেছে। ধুলা, জামার মধ্যে ধুলা, তার চিহ্ন দেখে বোঝা যাচ্ছে তিনি অনেক লম্বা কি করেছেন? সফর করতেছেন। লম্বা কি করতেছেন? সফর করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে আসমানের দিকে দুটা হাত উত্তোলন করলেন। দুটা হাত উত্তোলন করার পর বললেন, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, আমাকে অমুক জিনিস দান করুন, আমাকে কি দিন, আমাকে ওইটি দিন, আমাকে অমুক জিনিস দান করুন। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যতগুলো দোয়া করলো আল্লাহ তাআলা তার একটা দোয়াও কবুল করলেন না। একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। অতএব আছে, হাদিসের মধ্যে আছে, মুসাফিরের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। হাদিসের মধ্যে আছে মুসাফিরের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন, মজলুমের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। তখন সাহাবী কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো মুসাফির, তার দোয়া কেন কবুল করা হয় নাই? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাতআমাহু হারামুন, সেই ব্যক্তি মুসাফির ব্যক্তি যা খেয়েছে সবগুলো হারাম খেয়েছে। কি করেছে? যা খেয়েছে সব হারাম খেয়েছে। ওয়া মাশরাবাহু হারামুন, সে যা কিছু পান করেছে সব কিছু হারাম পান করেছে। ওয়া মাশরাবাহু ওয়া মালবাসাহু হারামুন, সে যে জামাতে সে যে পোশাক পরেছে সেই পোশাকও হারাম ভাবে পরেছে। এবং ওয়া গুদিয়া বিল হারাম, সে যা কিছু উপার্জন করে সব কিছু হারাম ভাবে উপার্জন করে।
আল্লাহ তাআলা হারাম ভাবে উপার্জন করার কারণে, হালাল খাওয়ার কারণে, হালাল পান করার কারণে, হালাল পোশাক হারাম পোশাক পরিধান করার কারণে আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করে নাই। কি করে নাই? অতএব দোয়া করার সময় আমাদেরকে হালাল খাইতে হবে। আমরা যদি হালাল খাই এবং যদি হালাল পান করি, হালাল পোশাক যদি পরিধান করি, হালাল টাকা যদি ইনকাম করি, আমরা হালাল খাওয়ার সাথে আমাদের মুখ পবিত্র হয়ে যাবে। যখন পেটের মধ্যে যাবে পেট পবিত্র হয়ে যাবে। হালাল টাকা দিয়ে যখন আমরা পোশাক কিনবো পোশাক পবিত্র হয়ে যাবে। এবং সবকিছু যখন পবিত্র হয়ে যাবে এবং আল্লাহর কাছে দু হাতগুলো উত্তোলন করে আল্লাহকে বলুন, আল্লাহ বলেন তোমার সব কিছু যখন পবিত্র থাকবে আমি আল্লাহ তোমার দোয়া অবশ্যই কবুল করব। আমি তোমার দোয়া অবশ্যই কি করব? কবুল করব। এখন আমাদের দোয়া কবুল হচ্ছে না, কি কারণে কবুল হচ্ছে না? আমরা যা খাইতেছি, যেটাই পাইতেছি সেটাই খাইতেছি, কোনো যাচা বাছাই নাই। হারামও চিনি না, হালালও চিনতেছি না, যা পাইতেছি তা খাইতেছি। আল্লাহর কাছে দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে আমাদের জন্য। দোয়ার দরজা খোলার সময় এখনো আছে, তওবা কবুল হওয়ার সময় এখনো আছে। আল্লাহর কাছে দোয়ার দরজা খোলেন, হালাল খান, হালাল ইনকাম করেন, হালাল ভাবে ব্যয় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাআতাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। প্রত্যেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আম্বিয়া کرام ছাগল চরাতেন। কি চরাতেন? ছাগল চরাতেন। প্রত্যেক নবীরা কি চরাইছেন? ছাগল চরাইলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, একজন সাহাবী সাহস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাল আনতা, আপনি কি ছাগল চরাইতেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হালাল পরিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চরাতাম। কি পারিশ্রমিক? হালাল না হালাল? হারাম নয়, হালাল পারিশ্রমিকের বিনিময়ে আমি মক্কাবাসীদের ছাগল চরাতাম। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হালাল ভাবে ইনকাম করলেন। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন ততদিন নিজ উপার্জনের মাধ্যমে কি করেছিলেন? খেয়েছিলেন, হালাল ভাবে খেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে খাদ্য গ্রহণ করবা, সে খাদ্য যদি নিজের উপার্জিত খাদ্য হয়, সে খাদ্য নিজে উপার্জিত করেছেন, উপার্জিত করার পর আপনি ডাল ভাত অল্প সামান্য কিছু খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনি বাহিরে মাছ মাংস দিয়ে খানা খেয়েছেন, বিয়ের মধ্যে অনেক আইটেম দিয়ে খানা খেয়েছেন, সেগুলো উত্তম খাবার নয়। আপনি যে হালাল ভাবে ইনকাম করে অল্প খানা খেয়েছেন, আপনার খাবারটা উত্তম। সুবহানাল্লাহ। আমরা কিভাবে কাজ করতে হবে, কিভাবে যে আমরা চাই এখন একবেলা খাইতে না পারলে অমুকের দরজা যায়, ভাই আমাকে 10টা টাকা হেল্প করুন, আমাকে 5টা টাকা দিন, 10টা টাকা দিন, এভাবে করে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন দেখেন, এর বিনিময় এর বিরোধিতা কি করলেন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন ইয়াখতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যাহরিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি রশি নিয়ে পাহাড়ের মধ্যে যায়, জঙ্গলের মধ্যে যায়, পাহাড়ের মধ্যে আপনি একটা রশি নেন, রশি নিয়ে পাহাড়ের মধ্যে যান, জঙ্গলের মধ্যে যান, যাওয়ার পর আপনি এক একটা করে লাকড়ি সংগ্রহ করেন, এক একটি করে লাকড়ি সংগ্রহ করেন, সংগ্রহ করার পর ওই রশি দিয়ে ভালোভাবে পেঁচানোর পর সেটা নিজের কাঁধের মধ্যে নিয়ে বাজারের মধ্যে গিয়ে বিক্রি করো। সেটা কি করো? নিজের বাজারের মধ্যে নিজের কাঁধে বহন করো এবং বাজারের মধ্যে গিয়ে বিক্রি করো। বিক্রি করার পর যেই টাকা উপার্জন করবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার এই টাকা উপার্জন করাকে মানুষের কাছে হাত পাতা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, কেমন সুন্দর করে বললেন দেখেন। আপনি একটা রশি নেন, রশি নেওয়ার পর জঙ্গলে যান, জঙ্গলে যাওয়ার পর এক একটা করে লাকড়ি আপনি তালাশ করুন, এরপর সবগুলোকে একত্রিত করে রশি দিয়ে ভালোভাবে পেঁচানোর পর সেগুলো নিজের কাঁধে নেন, কাঁধে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করেন। বিক্রি করে যে টাকা পাবেন সেই টাকা আল্লাহ তাআলা ওই টাকার বিনিময়ে আপনার মানুষের কাছে হাত পাতা দেখে কি পাবেন? রক্ষা পাবেন। অতএব
এই হাদিস থেকে বোঝাতে চেয়েছে কোন কর্মে ছোট নয়, যে কর্মে হোক না কেন হালাল তরিকায় যদি কর্ম হয়ে থাকে আল্লাহর কাছে সেটা অনেক উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি যে হালাল ভাবে উপার্জন করবা, ওই হালাল ভাবে উপার্জন করবা মানুষের কাছে হাত পাতা থেকে উত্তম হয়ে যাবে। আমি নবীজির কাছে এটাই অনেক উত্তম। তুমি যে পাহাড়ের থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারে গিয়ে বিক্রি করে যে টাকা পেয়েছো, ওই টাকা আমি নবীজির কাছে অনেক উত্তম। আমি নবীজির কাছে কি অনেক উত্তম টাকা। অতএব নবীজি বললেন, মানুষের কাছে যখন চাইবা, মানুষ একজন মানুষের কাছে চাওয়ার পর সে দিতেও পারে, সে আবার রাগের মাথায় আপনাকে মারতেও পারে, সে না দিতেও পারে, বাধা দিতে পারে। আমরা আমাদের কথা আমরা বলি, যখন আমাদের কাছে যখন ফকির একটা যখন আসে, মার্কেটে শহরে গেলে বোঝা যায় পকেটে হাত দেওয়ার সাথে সাথে একজনকে হাত দেওয়ার জন্য হাত দিলেন, আবার 10 জন চলে আসলো। আপনি একজনকে দিয়ে চলে যান নাকি 10 জনকে সহ দেন? চিন্তা করেন। নবীজি বললেন, মানুষের হাত কাছে হাত পাতা থেকেও আপনি যে কর্ম হোক, আপনি 1 টাকা পান 10 টাকা পান, আপনার 10 টাকাটাই আপনার জন্য হালাল, আল্লাহর কাছে উত্তম। কিভাবে ইনকাম করবো আমরা সেটা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন। এরপর হযরত ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে পাঠাইলেন ডাকার জন্য, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পোশাক পরে, যুদ্ধের পোশাক পরে, অস্ত্র শস্ত্র নিয়ে আমার কাছে ডেকে নিয়ে আসো। হযরত ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছিলেন। কি করতেছিলেন? ওযু করতেছিলেন। আমি যখন নবীজির সামনে দাঁড়াইলাম, আল্লাহর নবী আমাকে মাথা থেকে পা পর্যন্ত বারবার তাকাইতেছে, আমার কাছে, আমার দিকে বড় বড় চোখ করে তাকাই আছে। এবং তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমর, আমি তোমাকে বাহিনীর মাধ্যমে আমি তোমাকে বাহিনীর মধ্যে নেতা নিযুক্ত করে যুদ্ধের মধ্যে প্রেরণ করতে চাই। কোথায় প্রেরণ করতে চাই? একটি যুদ্ধের মধ্যে তোমাকে বাহিনীর নেতৃত্বে দিয়ে আমি প্রেরণ করতে চাই। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই যুদ্ধ থেকে তোমাকে ওই যুদ্ধ থেকে ফিরিয়ে আনবেন, ওই যুদ্ধ থেকে ফিরিয়ে আনবেন, এবং আল্লাহ তাআলা তোমার জন্য অনেকগুলো গনিমতের মাল আল্লাহ ব্যবস্থা করে দিবেন, অনেক গনিমতের মালিক বানিয়ে দিবেন। আমি নবীজি চাই, হে আমর ইবনে আল-আস, আমি নবীজি চাই তুমি ওই মালগুলো তুমি পাও, সেটা আমি চাই, সেজন্য আমি তোমাকে ওই যুদ্ধের মধ্যে পাঠাতে চাই। তখন তিনি বললেন, হযরত ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম ধর্ম টাকার জন্য করি নাই, ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, মাল সম্পদের কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। নবীজি সাল্লাল্লাহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি শুধুমাত্র ইসলামের আকর্ষণ দেখে। কি দেখে? আমি ইসলামের আকর্ষণ দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এবং তিনি বললেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্য। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা শেষ একটা কথা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ একটা কথা বললেন, হালাল ভালো মানুষের জন্য হালাল রিজিক কতই না উত্তম। হালাল জিনিস ভালো মানুষের জন্য হালাল জিনিস কতই না উত্তম। অথবা বলেন, ভালো মানুষের জন্য ভালো জিনিস কতই না উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, ভালো মানুষের জন্য ভালো জিনিস কতই না উত্তম। হে আমর ইবনে আল-আস, তুমি আমার কাছে অনেক উত্তম ব্যক্তি, আমি চাই ভালো মালগুলো তুমি ভালো মানুষের কাছে যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদেরকে যখন ইনকাম করতে হবে, দেখে শুনে ইনকাম করতে হবে। অনেক কথা রয়েছে, এখনো পর্যন্ত মূল কথার মধ্যে আসতে পারি নাই, সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী জুমার মধ্যে বাকি অংশগুলো বলার চেষ্টা করব। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইবাদত করতেছি, আমরা আল্লাহর নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছি, কিন্তু আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কি কারণে? আমাদের খাওয়া, যে খানা খাই আমরা, সেই খানাটা হারাম হয়ে যাচ্ছে। যেগুলো আমরা পান করাটা হারাম হয়ে যাচ্ছে। আমাদের যে পোশাকটা রয়েছে, আমাদের পোশাক হারামের পোশাক হয়ে যাচ্ছে।
অতএব আমাদেরকে হালাল ইনকাম করতে হবে, পেটের মধ্যে হালাল ইনকামের রিজিক পেটের মধ্যে দিতে হবে এবং টাকা পয়সা হালাল ভাবে ব্যয় করতে হবে। তিনটি জিনিস করেন।